নমস্কার, আমি করবী চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে অনুদের মেয়েবেলা চ্যানেলে। এটা হলো আমার পৈতৃবাড়ির পার্ট 3 ব্লগ আর রাখাল রাজা মন্দিরের পার্ট 2 ব্লগ। চলুন দেখা যাক। প্রথমে দেখুন মন্দিরে ঢুকতেই বাঁ দিকে মন্দিরের ভোগ ঘর, আর ঠিক তারপরে নাট মন্দির। আর একটু অগ্রসর হতে ডান দিকে দেখুন শ্রীকৃষ্ণের একটি বড় স্ট্যাচু করা রয়েছে। যাই হোক, এটাও কৃষ্ণের নানান লীলার একটা অংশকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। কিছুটা অগ্রসর হতে আবার দেখুন সেই বক রাক্ষস বধের যে কাহিনী আমরা ছোটোর থেকে শুনে এসেছি, তারই একটি স্ট্যাচু বানানো হয়েছে। মন্দিরের পুরো এলাকাটায় এইরকম বিভিন্ন রূপক কাহিনীর বেশ কিছু দৃষ্টান্ত আমরা দেখতে পাবো। শীতল ছায়ায় আরও বেশ কিছুটা অগ্রসর হতে আমরা দেখতে পেলাম মন্দিরের ঠিক অন্য প্রান্তে কালিয়া দমন যে লীলা ছিল বা কালিয়া দমন পর্ব, সেই কালিয়া দমন পর্বের স্ট্যাচু। এটিও পৌরাণিক কাহিনীতে আমরা পড়েছি বা দেখেছি। এই সেই কালিয়া নাগ যাকে কৃষ্ণ দমন করেছিলেন বা বধ করেছিলেন। এরপর দেখুন মাতা দেবকীর গর্ভে জন্মানোর পর বাসুদেব যখন রাখাল রাজা কৃষ্ণকে মাথায় করে নিয়ে নন্দরাজার গৃহে নিয়ে গিয়েছিলেন, ঠিক সেই মুহূর্তেরই একটি স্ট্যাচু। আবার অগ্রসর হতে পেলাম শ্রীকৃষ্ণের আরও একটি লীলাক্ষেত্রের স্ট্যাচু বানানো রয়েছে। যাই হোক, এখানটা ভীষণই সুন্দর এবং এই স্ট্রাকচারটাও ছিল খুব অপূর্ব ধরনের। কোনো পর্বতের উপর দুই নরনারী বসে। যাই হোক, এখান থেকে পার হয়ে আমরা আবারও অগ্রসর হলে দেখতে পেলাম এখানে রাখাল রাজা, অর্থাৎ কৃষ্ণ যখন গরু চড়াতে চড়াতে বাঁশি বাজাচ্ছেন তারই একটি দৃশ্য। এই হলো গোটা রাখাল রাজা মন্দিরের চারিদিকটা। আগেই আমি ঘুরিয়ে দেখিয়েছি, কিন্তু সত্যি এত অপূর্ব মনোময় দৃশ্য আমি খুব কমই দেখেছি। এমন শান্ত স্নিগ্ধ পরিবেশ যা মানুষের মনকে ছুঁয়ে দেওয়ার মতো। এ প্রসঙ্গে বলে রাখি, এই মন্দির চত্বরে যে সমস্ত গরিব বৃদ্ধারা বসে আছেন তাদের খাওয়ানোর বিশেষ ব্যবস্থা আছে। আপনি ইচ্ছা করলে তাদেরকে অর্থ সাহায্য না করে খাবারও দিতে পারেন। যেহেতু আমাদের এবছর কোনো পুজো দেওয়ার বারণ ছিল, তাই আমরা সেই পুজো দেওয়ার জন্য ঈশ্বরের নামে